কখন থেকে অস্থির হয়ে গেছে, দুধ দেয়। আর আজকে কি হয়েছে, হঠাৎ করে এইখান দিয়ে এসে এইখানে এসে যা সকালবেলা বৃষ্টি হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমী কৃষ্ণ লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই, আর সকলকে জানাই গুড মর্নিং। তো এখন হচ্ছে ঘুরতে বাজে সকাল কটা বাজে, 7:30 মতন বাজে। 7:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা কালকে যে ব্লগটা ছিল, কালকে রাতে না ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়েছিল, আর কালকে তোমার সময়ও পাইনি ভিডিও এডিট করার। তো এই সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও এডিট করে ভিডিও ছেড়ে তারপরে আমি এখন এই যে কাজে লেগে পড়ছি। বাড়িতে আজকে কেউ নেই, শুধু আমি আর মাম্মাম আছি। আর পাশের বাড়ি একটা ননদ ছিল, ও সকালবেলা ভোরবেলা উঠেই চলে গেছে। ওর যেহেতু পড়াশোনা টিউশন এগুলো রয়েছে, তো চলে গেছে। তো এখন মা হয়তো কালকে আসবে, আজকে আর আসবে না। আর যেহেতু ডাক্তার দেখাতে লেট হয়, তো চলো বেশি বকবক না করে কাজ শুরু করি, কারণ আজকে সারা দিন একা হাতে সমস্ত কিছু সামলাতে হবে। মাম্মামকে সংসারের কাজ, পুজো টুজো দেওয়ার সমস্ত কিছু একা হাতে করতে হবে। তো সকালবেলায় দেখো বৃষ্টি হয়ে গেছে। যখন আমার ওই ননদটা গেছে তখনই দেখি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে। এখন বাসি উঠোন তো ফেলে রাখা যাবে না, কোনো রকমভাবে যেটুকু পারি এখন উঠোনটা ঝাড় দিয়ে ফেলি। তো চলো। উঠোনটা আবার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি সোজা ঘরে চলে এসেছি। আর সকালে যেহেতু বৃষ্টি হচ্ছিল না, তো পাতাগুলো লেগে লেগেছিলো উঠোনে, তাই একটু সময় লেগেছে ঝাড় দিতে। আর এখন এই যে ঘরে ঝাড় দিচ্ছি। মাম্মাম দেখো, ওই দেখো কীভাবে শুয়ে রয়েছে বালিশের ওপরে, উঁচু হয়ে শুয়ে আছে। আর আমি এই যে ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে দিয়েছি। আর মায়ের ঘরের, ঠাকুর ঘর, ঠাকুমার ঘর, সব ঘর ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। ওদিকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে একটা কাকিমা এসেছে, যেই ননদটা ছিল তার মা এসেছে, এসে আমার সাথে গল্প করছিল। আমি একা একা ছিলাম তো, ওর জন্য গল্প করছিল। আর এদিকে আমি ঝাড়টারও দিচ্ছিলাম আর কাকিমার সাথে গল্পও করছিলাম, আর সময়টাও কেটে যাচ্ছিল। আর দেখো ঝাড় দিতে দিতে তারপরে আবার ভাবলাম আজকে না ঘরটা মুছি। এত দিন তোমার হচ্ছে মেঘলা ওয়েদার ছিল না, ঘরটা ঠিকঠাক পোছা হয়নি। কারণ মেঘলা ওয়েদারে কি হয়, ঘর মুছলে আরও ভিজে স্যাঁতস্যাঁত করে। তো আজকে দেখছি একটু রোদ উঠেছে, তাই ভাবলাম ঘর বারান্দাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিই। আর এদিকে আমার মোছামুছি প্রায় কমপ্লিট হয়ে গেল। এত বড় বারান্দা, বুঝতেই পারছো অনেকটা সময় লাগে পরিষ্কার করতে ঝাড় ঠাড় দিয়ে। তো এদিকে পরিষ্কার করার পর একবারে চলে আসলাম বাইরে। আর বাইরে এখন এই যে শাশুড়ি মায়ের ঘরের সামনেটা আমি মুছে নিচ্ছি সুন্দর করে, যেহেতু এখান থেকে যাতায়াত করা হয়। তো আর রাতের বেলা না বিড়াল কুকুরও এখানে শুয়ে থাকে, ওর জন্য সুন্দর করে সকালবেলা মুছে ফেলি। আমি একা একা কাজ করছি, পিসি চলে গেছে বাড়ি। আর এখন কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর উঠে পিসিমণিকে পাইনি বলে ও কান্না করছে, পিসিমণি কোথায় গেল। আর ও সবাইকে আপন করে নিতে ওর 1 সেকেন্ডও সময় লাগে না, ও সবাইকে খুব ভালোবাসে। তো আমি বললাম যে ও তো এখন টিউশন আছে, পড়াশোনা করতে গেছে, আসবে আবার তোমাকে নিয়ে যাবে। তারপর দেখো এই যে ব্রাশ করা নিয়ে এখন বাহানা, কিছুতেই ব্রাশ করবে না, টেনে টুনে ওকে ব্রাশ করাতে হয়। আর ব্রাশ টাশ করানোর পর এই যে এখন গামছা দিয়ে মুছে দিচ্ছে। আজকে একটু লেট করে উঠালাম, কারণ আমার কাজগুলো সব করছিলাম এর জন্য। আর এখানে দেখো এখন এই যে পাখি আসে প্রত্যেক দিন সকালে, আজকে সকালবেলা পাখি এসেছে, কিন্তু আমি যখনই মুড়ি দিতে গেলাম আর পাখি আসলো না। এর জন্য বাটির মধ্যে যে কিছু মুড়ি দিয়ে রাখলাম, তো পাখি আসলে খাবে। এই দেখো টুইটি এখন যাচ্ছে পিসিমণির বাড়ি। এদিকে তাকা একটু, কখন থেকে অস্থির হয়ে গেছে। যাও তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, ও হ্যাঁ ভুলে গেছি, দেখেছিস বেলপাতা আনবো। তো বন্ধুরা আমি এখন এই যে স্নান করে আসলাম, চুলটা আমি জড়াতে পারিনি। তো মাম্মামকে, তো আমার ওই ননদটা নিয়ে গেল শম্পা, কারণ এখন আমি পুজো টুজো দেবো, অনেকটা সময় লাগবে যেহেতু সোমবার পুজো দেবো। আর ভগবানের কি কৃপা দেখো, আজকে তো শ্বশুর শাশুড়ি মা কেউ নেই বাড়িতে,
তো আমি একটু দুধ মানে আমি তো পাড়ায় সেরকম যাই না কারোর বাড়িতে, তো কোথার থেকে দুধ পাবো বুঝতেই পারছিলাম না। আর আমাদের বাড়িতে যে ঘোষটা দুধ দেয় সে হচ্ছে 2টোর সময় দুধ দেয়। আর আজকে কী হয়েছে, হঠাৎ করে এইখানে এসে এক্ষুনি তোমার দুধ দিয়ে গেল জানো। তারপরে দেখো আমি হচ্ছে গ্লাসে করে দেখো ঠাকুরের জন্য নিয়েছি। তাহলে ভালোই হলো, ঠাকুর দেখো মনের কৃপাটাও শুনেছে, ওই যে মহাদেব আমার মাথার ওপরে। আর আমি এই দেখো বাগান থেকে যে 3টে বেলপাতাও নিয়ে আসলাম, এখন হচ্ছে পুজো দেবো। পুজোতে যাওয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে, আজকেও দেখো 1 বালতি জামা কাপড় কেচেছি। এই 2 দিন ধরে যা বৃষ্টি হলো জামা কাপড় কাচতে পারিনি, সব জমা ছিল, সেগুলো যে আজকে কেচে দিলাম। এখন সবে যে দড়িতে মেলে দেবো। আজকে ভালোই রোদ উঠেছে। গাছের মধ্যে এত পিঁপড়ে কি আর বলবো। তো দেখো এই কটা ফুল পেলাম আজকে, তো নীলকণ্ঠ ফুল এগুলো কিছুই পেলাম না, কারণ বাড়িতে সেরকম গাছও নেই। শ্বশুরমশাই থাকলে বাইরের থেকে ম্যানেজ করে এনে দিত। চলো এই ফুল দিয়ে আজকে পুজো দিতে হবে। দেখ তোর টানে, দেখছিস দেখেছিস বউ হয়ে চলে এসছে ছোট বোর কাছে। এই দেখো বন্ধুরা এখন চলে এসেছে পিসেমশাই। আর পিসেমশাইকে আমি ফোন করেছিলাম, ফোন করার সাথে সাথেই চলে এসেছে। কারণ হচ্ছে আগের দিন রাত্রেবেলা না আমি ঘুমাতে পারিনি, তো এর জন্য পিসেমশাইকে ডাকলাম। আর আমি রাত্রেবেলা প্রচণ্ড ভয় পাই, কোনো কিছুর আওয়াজ পেলেই আমার আমার আর ঘুম আসে না। তো পিসেমশাই আজকের রাতটা থাকবে। আর টুইটির জন্য দেখো চকলেট এনেছে, টুইটি কি খুশি হয়েছে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। তো এখন আমি তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। আর তখন ওই যে পিসামশাই এসেছিলো, তারপরে মামাকে খাইয়ে আজকে একটু রেস্ট নিচ্ছিলাম, বুঝেছো। সকাল থেকে একভাবে কাজকর্ম করছিলাম, তো শরীরটা একদমই সাথ দিচ্ছিল না। তারপরে সন্ধ্যা পূজা দিলাম। এখন মামামকে নিয়ে পিসামশাই একটু ঘুরতে গেছে। আর এখন বানাবো চা। তো আজকে হচ্ছে বাড়িতে শম্পাও থাকবে, শম্পাকে বলেছি থাকতে, কারণ মামাম বলেছে যে পিসিমণি ছাড়া আমি ঘুমাবো না। আর ওদিকে পিসেমশাইও থাকবে, তো ভালোই হবে। আর সবার জন্য রান্না বান্না আমি করে রেখেছি দুপুরবেলা, তো আমরা রাত্রে সবাই মিলে একসাথেই খাবো। এখন হচ্ছে পিসেমশাই যদি আসলে আমি পিসেমশাইয়ের জন্য চা করব। এই দেখো আমাদের চা হয়ে গেছে, মামামের জন্য দুধ আর আমাদের জন্য চা। আর এই যে বিস্কুটের কৌটা নাও, চলো নিয়ে চলো। আছে এই যে পিসামশাইকে খেতে দিয়েছি। পিসামশাই বলছে কি খাওয়া যায়, চলে। পিসামশাই একদম অল্প কটা ভাত নিল। আর কটা ভাত নাও পিসামশাই, আর কটা ভাত নাও। এই দেখো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 11:30। আমরা এখনো বসে বসে দেখো গল্প করছি। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে চলে আসলাম। তো টুইটি কিন্তু খুব খুশি ওর পিসিমণি এসছে বলে, সকাল থেকে বলছে পিসিমণি কখন আসবে। খুশি তো, একসাথে ঘুমাচ্ছ? আচ্ছা গুড নাইট বলে দাও, বলে টাটা। হ্যাঁ কি একটা কথা শোনো। আচ্ছা বলো। দাদু আমি হচ্ছে দিদির বাড়ি যাচ্ছিলাম, তাই রাস্তায় পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, ও পড়ে গেছে তাই বলছে। আর ওইদিকে ওই ঘরে মা বাবার ঘরে পিসেমশাই শুয়েছে। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, বাই।